কারণ এবছর তারা একদম ঠিক চাঁদের আকৃতির মতো একটি প্যান্ডেল তৈরি করছে, যেটি হচ্ছে কাতারের মুন টাওয়ার। কত উঁচুতে উঁচুতে মানুষ দাঁড়িয়ে কাজ করছে। এই রাম মন্দিরে কিভাবে আসবে, এখানে আসতে হলে তোমাদের প্রথমে আসতে হবে। তো বন্ধুরা, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। এদিকে হচ্ছে কাটোয়া আর এদিকে হচ্ছে হাওড়া। এই স্টেশনে নেমে তোমরা জিরাটের ঠাকুরগুলো খুব সহজেই দেখতে পারো, কারণ জিরাট স্টেশন থেকে দুর্গাপুজোর প্যান্ডেলগুলো খুব বেশি দূর নয়, কাছাকাছি আছে। জিরাট স্টেশন থেকে এদিকে হাইরোড, এবং হাইরোডের পাশেই তোমরা দেখতে পাবে সবুজ সংঘ। কিন্তু প্রথমে আমি যাব এদিকে আদি বারোয়ারি। আর আমি কিন্তু এখন চলে এসেছি জিরাটের আদি বারোয়ারি, যেখানে এবার হচ্ছে মুন টাওয়ার। আর এই যে সেই মুন টাওয়ার। জিরাটের আদি বারোয়ারি এই বছর কিন্তু ৭৪তম বর্ষ। আর এই বছর তাদের ভাবনা হচ্ছে কাতারের মুন টাওয়ার। এখানে সেই ব্যানারটি আছে, দেখে নাও। আর এটা কিন্তু হচ্ছে জিরাটের হাই স্কুল মাঠে। আর এই সেই প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। কলকাতা, কল্যাণী, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাতকুল্লা, বগুলা, এই সমস্ত জায়গা দুর্গাপুজোকে টক্কর দেওয়ার জন্য কিন্তু জিরাট এই বছর সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। কারণ এই বছর জিরাটে আদি বারোয়ারির ভাবনা হচ্ছে কাতারের মুন টাওয়ার, যেটার বাঁশের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই বিভিন্ন ডিজাইন করা শুরু হয়ে যাবে। এই মাঠেই কিন্তু আগের বছর হয়েছিল লালকেল্লা, দিল্লির লালকেল্লা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল জিরাটের এই আদি বারোয়ারি। জিরাটের আদি বারোয়ারির মায়ের পুজো কিন্তু এই মণ্ডপেই হয়, এখানেই পুজো হয় মায়ের। আর ওই হচ্ছে প্যান্ডেল। এখন যাচ্ছি রাম মন্দির। জিরাটের কোথায় রাম মন্দির হয়েছে জানতে হলে ভিডিওটি দেখতে থাকো। এখন যাব রাম মন্দিরে। এখন কিন্তু আমি চলে এসেছি জিরাটের রাম মন্দিরের কাছে, যেখানে তৈরি হচ্ছে জিরাটের রাম মন্দির। জিরাটের আশুতোষ স্মৃতি মন্দিরে এবছরের ভাবনা হচ্ছে অযোধ্যার রাম মন্দির, এবং সেই রাম মন্দিরের কাজ কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই দেখো, এখানেই হবে কিন্তু মায়ের পুজো। এখানে অনেক কাজ করে রাখা আছে। আর ভেতরেও কিন্তু বাঁশের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে এসছে। সামনে কিন্তু গেট নেই মন্দিরে ঢোকার এবং বেরোনোর পথ। এটা সম্ভবত হবে ঢোকার পথ, না এটা হবে বেরোনোর পথ, এটা হবে ঢোকার পথ। এখান দিয়ে ঢুকে মায়ের দর্শন করে তবে মানুষ এখান দিয়ে বেরিয়ে যাবে। সামনে কিন্তু কোনো গেট নেই। এই সিস্টেমে তৈরি হচ্ছে এই বছর জিরাটের আশুতোষ স্মৃতি মন্দিরের পুজো মণ্ডপ। মন্দিরের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এখানে কিন্তু অনেক মূর্তি বানিয়ে রাখা হয়েছে। প্রথমত তোমরা জিরাটের এই রাম মন্দিরে কিভাবে আসবে। জিরাট স্টেশন থেকে এই মন্দিরটি কিন্তু বেশি দূরত্ব নয়। জিরাট স্টেশন থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তার মধ্যেই এই মন্দিরটি তোমরা দেখতে পাবে। আর এই মন্দিরে আসতে গেলে তোমরা হেঁটেও আসতে পারো এবং টোটোতেও আসতে পারো, দুটোই ব্যবস্থা আছে। আমি আজকে এসেছি হেঁটে। হ্যাঁ, আগের বছর কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ার রাম মন্দির করে তাক লাগিয়ে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গকে। আর সেখানে যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল সেটা তো সকলেরই জানা। এই বছর কি সেরকমই ভিড় হতে চলেছে জিরাটের এই মন্দিরে, সেটা দেখার জন্য তোমাদের কিন্তু জিরাটে অবশ্যই আসতে হবে, জিরাটের এই রাম মন্দিরে। তো তোমাদের কি মনে হয় এই বছর কি জিরাটের এই মন্দির পারবে সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরের সঙ্গে টেক্কা দিতে? সেই মন্দিরের মতো কি ভিড় হবে এই বছর? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই মন্দিরটি নিয়ে যদি তোমাদের আরও একটি ভিডিও দেখার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, যে এই মন্দিরটি তখন তৈরি হয়ে গেলে আমি এসে তোমাদেরকে দেখাবো। জিরাটের স্টেশন পাড়া বারোয়ারি, যেখানে আগের বছর হয়েছিল আদিযোগী, এই বছর তাদের ভাবনা হচ্ছে পদ্ম ফুল। তারা জলের মধ্যে পদ্ম ফুল বানিয়ে দর্শকদের মন আকর্ষণ করবে। সেই কাজ কিন্তু জোর কদমে চলা শুরু হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি কতদূর কাজ হলো।
এইখান থেকে কিন্তু যাওয়ার রাস্তা হবে, যে মন্দির ওইটা হচ্ছে পদ্মফুল, আর এই রাস্তা দিয়ে যেতে হবে এই মন্দিরে। সম্পূর্ণটাই দেখো জলের উপর দিয়ে রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তা দিয়েই যেতে হবে মন্দিরে, তারপরেই তোমরা মায়ের দর্শন করতে পারবে। আর এই ক্লাবটি আছে স্টেশনের খুব কাছেই, স্টেশন থেকে নেমে তোমরা হেঁটে হেঁটেই চলে আসতে পারবে। চলে এসেছি জিরাটের সবুজ সঙ্গের সামনে, আর এখন দেখো তোমরা জিরাটের সবুজ সঙ্গের প্যান্ডেল। এই বছর কিন্তু জিরাটের সবুজ সঙ্গের ভাবনা হচ্ছে বিল্ড মোর টাওয়ার, সেই টাওয়ার তৈরি করতে চলেছে জিরাটের সবুজ সঙ্গ। আর দেখো জাস্ট হাইটটা দেখো কতটা উঁচু, এই যে মানুষটা দেখছো এখান থেকে হাইটটা দেখো জাস্ট প্রায় 100 ফুটের তো ওপরে হবেই। এই দেখো রাস্তার লাইটের ল্যাম্পপোস্ট আর এই যে প্যান্ডেল। এবার তোমরা ধারণা করতেই পারবে যে কতটা উঁচু এই প্যান্ডেলের, লাইটের ল্যাম্পপোস্টের থেকেও প্রায় দ্বিগুণ। এটা হচ্ছে জিরাটের সবুজ সঙ্গের প্যান্ডেল। দেখো কত কত মানুষ কাজ করছে ওপরে। ওই যে ওই দেখো প্যান্ডেলের ভেতরে এখন যাব না আমি, কারণ ওপরে যে কাজগুলো চলছে সেখান থেকে কোনো কিছু পড়ে যখন তখন বিপদ ঘটতে পারে, এই কারণে আমি প্যান্ডেলের ভেতরে ঢুকছি না। তো আবার আসব যখন প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তার আগে এসে একবার তোমাদেরকে আবার এই মন্দিরটি দর্শন করিয়ে যাব। চলে এসেছি কিন্তু জিরাটের যুব শক্তি ক্লাবের। এই হচ্ছে ব্যানার, আর প্যান্ডেলটি হয় এদিকে, আর এটিই দেখতে আসতে হবে তোমাদের সবুজ সঙ্গ। জিরাটের যে সবুজ সঙ্গ ঠিক তার বিপরীতে রাস্তার এপারেই তোমরা দেখতে পাবে। এখানে এবছর হতে চলেছে চীনের বৌদ্ধ মন্দির, আর সেই মন্দিরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন পুজোর ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ওকে, বাই।